আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও। তো বরাবরের মতো আজকে কিন্তু আমরা চলে এসেছি সেই নয়াবাজার হাট। ওয়েট, এটা কিন্তু গরুর হাট নয়, এটা হচ্ছে অস্থায়ী মাংসের হাট। এটা হচ্ছে একদিনের মাংসের হাট। আর আজকে হচ্ছে পবিত্র ঈদুল আজহার দিন। আর এই আজহার দিনে কিসের হাট, একদিনের মাংসের হাট বলতে কি বোঝাচ্ছে আর এখানে কি পাওয়া যাচ্ছে সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। দর্শক, আমরা কিন্তু এই ভাইয়ের কাছে অনেকগুলো গোস্ত দেখতে পারতেছি। এই ভাইয়ের সাথে আমরা কথা বলবো আর জানবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, অনেকগুলো গোস্ত দেখতে পাচ্ছি, কি কারণ, মানে কিসের জন্য, কি কোথা থেকে আনলেন? কাজের বিনিময় আমাদেরকে দেওয়া হয়েছে দুইজনকে। ও, আপনি কি কষার কাজ করেন? জি। আচ্ছা, এটা কয় বাড়ির মাংস এখানে? এক বাড়ির এক গরু, একটা গরু। ছাগল, একটা গরু। ছাগল ওনারা নিছে, গরু আমাদেরকে মিলে সবারই দিছে। সবাইকে দিয়েছে? জি। এর বিনিময়ে কি টাকা নিছেন নাকি শুধু গোস্ত? টাকা আমাদেরকে কম দেওয়া হয়েছে, তাই আমাদের পোষায় নেই। তাই আমরা সবাই তো বাড়িওয়ালারা ভালো না, সব লোকে তো টাকা দেয় না, এই জন্যে আমরা দুইজনে 800 করে 1600 টাকা পাইছি। সারাদিন কাজ করে? এই সারাদিন কাজ করি। 1600 টাকা পেয়েছে? জি। আর এখানে কয় কেজি গোস্ত দিয়েছে? এখানে 6 কেজি, দুইজনটা 3 কেজি করে। দর্শক, আসলে আমরা গোস্তগুলো কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। গোস্তটা আসলে জেনুইন এক বাড়ির গোস্ত, এক গরুর গোস্ত দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে এটা অথেন্টিক গরুর গোস্ত। এখানে 8 কেজি গরুর গোস্ত আছে। 6 কেজি। 6 কেজি কত যাচ্ছেন আপনি? 6 কেজি আমি 5000 টাকা চাইছি। 5000 চাচ্ছেন? কিরকম কি দাম আসছে? মানে এইটার বাজারে আমি চাই নাই, আমি চাইছি আপনার এখানের বাজারে, রেগুলার বাজারে। এটা তো যদিও কোরবানির গোস্ত, নরমাল গোস্তের চাইতে ভালো গোস্ত। হ্যাঁ, অনেক ভালো। এখন 5000 তো আপনার চাওয়া দাম। জি, 5000 আমি হইলে বেচুম। 4300 টাকা দাম হচ্ছে। 4300 উঠে গেছে। আমি কিন্তু 5000 নিচে দেবো না। 5000 এর নিচে না, এই মাংস অনেকে পাইবো না। আপনার মাংসগুলো কিন্তু ভালো ভালো। আমার এক গরুর মাংস একই রকমের, একই কালার, আমরা তিনজনে এক জায়গাতে। এখন 5000 হলে? হ্যাঁ, 5000 হলে বিক্রি করবো, তাহলে আমাদের পোষাইবে। কেউ যদি ভেঙে নিতে চায়? কেউ ভেঙে নিলে আমরা বেচবো না, দরকার হলে বাড়ি ঘরে নিয়ে খাবো, ছেলে মেয়ে আছে। পুরোটা আমি একলাই পারবো 5 কেজি গোস্ত খাইতে। আপনি একা 5 কেজি গোস্ত খেতে পারবেন? হার্ট অ্যাটাক করবেন তো ভাই। আমার দাঁত নাই গোস্ত খাইতে খাইতে। মাশাআল্লাহ। এখানে সেন্টার, পার্টি সেন্টার, জম্মুন কমিটি সেন্টার, পার্টি সেন্টার। এখানে আমার নাম বললেন নাসির মিয়া। যারা বড় বড় বাবুচি আছে এখানে সব বিহারি। আমার পরিচিত, আমার ওস্তাদ, আমি কসাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো এরকম মাংস, এটাই হচ্ছে একদিনের মাংস। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আমরা দেখানোর চেষ্টা করেছি, কিন্তু আসলে এইটাই হচ্ছে একদিনের মাংস। আমরা এখানে আরেকটা লোককে দেখতে পেরেছি। আঙ্কেল, এটা কি নিয়ে আসছেন? আঙ্কেল, ফুটবল। এটা কি বট নাকি? বটও কি বিক্রি হচ্ছে? এখানে কয়টা বট আছে আঙ্কেল? এখানে 3-4টা বড় আছে। 4টা? হ্যাঁ, 4টা। কত বিক্রি করতে চাচ্ছেন? একটা মনে করেন দুটা বট, একটা নারী আর মাথার মাংস। ওই বট কত বিক্রি করতে যাচ্ছে? বট বিক্রি করতে আছে 100 টাকা কেজি। একটা 100? হ্যাঁ, একটা না, কেজি 100 টাকা। ও, কেজি 100? এখানে কয় কেজি আছে? এই না আছে, ধরেন সর্বমোট 5 কেজি। 5 কেজি আছে। এখন কি বিক্রি করবেন কত টাকা? 500 টাকা? 500 টাকা বিক্রি করতে। মানে কি 1 কেজি নিতে চাইলেও দিবেন? 1 কেজি দিবে না, কাইট দেবে। এই আনা সব একসাথে নিতে হবে? একটা বাড়ে যেটা হয় ওটা মাপকে দিয়ে দিবে। মানে ভেঙে দিবেন না? একটাতে যদি কয় কেজি হবে? একটা যে কয় কেজি। এই বটটা কোথা থেকে সংগ্রহ করলেন আপনি? বটটা রোজ মানুষের কোরবানি দেয়, হ্যাঁ কথা চাই আনি ও, চেয়ে আনছেন, এটা বিক্রি করে দিবেন? বিক্রি করে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো এই হচ্ছে বট, এটা হচ্ছে বট দেখালাম। একটা বটে প্রায় 1.5-2 কেজি হবে। 1 কেজি 100 টাকা করে আমরা বিক্রি করতেছি, কিন্তু ভেঙে বিক্রি করবে না। একটা বটে যতটুকু হবে অতটুকুই কিন্তু আপনার নিতে হবে। আরো কিছু আমরা মাংস দেখানোর চেষ্টা করব, আমার সাথে থাকুন। বড় ভাই কি এনেছেন? এই যে মাপি 10 টাকা করে লই। ও, শুধু মাপার জন্য 10 টাকা? আর কিছু না? আর কিছু বিক্রি করবেন না? দেখি ভাব মতো কি আছে ভিতরে? আমি কিছুই নাই, শুধু মেপে দিবেন 10 টাকা? মানে চাই মাপু? যা মাপু।
মানে 1 কেজি মাপলো 10 টাকা, 10 কেজি মাপলো 10 টাকা, 10 টাকা। একবারে যা মাপবে 10 টাকা। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, এ এক আজব কারিগর। এখানে দেখেন শুধুমাত্র মাপার জন্য কিন্তু টাকা নেওয়া হচ্ছে, শুধুমাত্র মেপে দিবে। আপনি একবারে যতটুকু মাপতে চান, 10 কেজি হলেও 10 টাকা, 1 কেজি হলেও 10 টাকা। ধন্যবাদ ভাই আপনাকে। আপনি কি মাংস কিনেন নাকি আবার শুধু মাপেন? মাপি আবার কিনে আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই যে একজন আসছে আমার সামনে, একদম লাইভ আমরা মেপে দেখানোর চেষ্টা করব। এই যে যে মাংসটা মেপেছে, ঠিক কেনা ভাই, আমি বসে থাকবো মেন লেগে, আমি 10 টাকা দেন ভাই। তো আমরা দেখাবো। 2002টা। এখন এই যে যে মাপলো, আপনি কত নিবেন? 10 টাকা। হ্যাঁ, 10 টাকা। আচ্ছা, দর্শক, এই ভাই কিন্তু শুধুমাত্র মেপে দিবে। মেপে দেওয়ার কারণে কিন্তু এই ভাইয়ের প্রত্যেকবার মাপার জন্য 10 টাকা করে দিতে হবে। আমরা আরো কিছু দোকানে ঘুরবো, চলুন আমার সাথে। আমরা আরেকটা ভাইয়ের কাছে চলে এসেছি। এই ভাইয়ের গোস্তগুলো আমরা দেখতে পেলাম, আমরা একটু দেখবো, দেখানোর চেষ্টা করবো। দর্শক, দর্শক, এখানে কিন্তু অনেকগুলো গোস্ত আছে। ভাই, কতগুলো গোস্ত এনেছেন ভাই? বড় ভাই, একটা কাস্টমার এসেছে, কাস্টমারকে দেখাচ্ছে। 50 টাকা। ভাই কত করে বলতেছে? 800 টাকা করে। যে কয় কেজি নিবেন ওই কয় কেজি দিবেন? দিব না। সব দিতে হবে, মানে মানে একসাথে বিক্রি করবেন। ভাই, এটা কি কোথা থেকে এনেছেন? সংগ্রহ করেছেন নাকি কিনেছেন? কিনি ভাই, আমাকে 10 থেকে 20 টাকা লাভে। ও, মানে কিনে আবার এখানে সেল করছেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, এই ভাইয়ের সাথে কিন্তু আমরা কথা বলেছি। এই ভাইয়ের গোস্ত ভালো দেখা যাচ্ছে, ভিতরে আমি দেখানোর চেষ্টা করলাম। এই ভাইয়ের গোস্ত কিন্তু আসলে অথেন্টিক। একটু তেল তো থাকবেই, কারণ প্রত্যেকটা বাসা থেকে মানুষকে দিচ্ছে গোস্ত যেগুলো, সেগুলোতে কিন্তু একটু তেল থাকবেই, যার কারণে অল্প একটু তেল থাকবে। ভাই, এখানে কতটুকু গোস্ত আছে ভাই? 9 কেজি আছে মাশাআল্লাহ, 9 কেজি একসাথে নিতে হবে না ভেঙে দিবেন? একসাথে। একসাথে। আচ্ছা, তো এরকম গোস্ত যারা নিতে চান অবশ্যই কিন্তু আসতে পারেন যে কোনো হাটে। এটা হচ্ছে নয়াবাজারের হাট, রাইসা বাজারে পাবেন, বিভিন্ন মহল্লাতে কিন্তু এই হাট শুধুমাত্র একদিনের জন্য মিলে থাকে। আমরা আরো কিছু দেখবো, দেখানোর চেষ্টা করবো। এটার মধ্যে আসলে গোস্ত না, এটা কি বিক্রি করতেছে সেটা আমরা জানবো। এটা কি? এটা লাক্সিরা খালি কুচকুচি মাথার। ও, মাথা নাক আর মাথা। হ্যাঁ, এটা কত করে কেজি যাচ্ছে? এ ডাইরেক্ট দাম এখনো হয়নি, 300 টাকা কেজি দাম। 300 টাকা কেজি। যদি 1 কেজি নিতে চায় তাও দিবেন? হ্যাঁ, 300 টাকা। 300। আর যদি কেউ অর্ধেক নিতে চায়, আধা কেজি? এ ভাই, ওর পাথর নাই। পাথর নাই? না, পাথর নাই। মানে সর্বনিম্ন এক কেজি? বাংলাদেশে এখন হলে পাথর নেই আদেশের। সর্বনিম্ন 1 কেজি নিতে হবে। হ্যাঁ ভাই, আর হ্যাঁ। এইটা কি ভাই? এটা ডাইরেক্ট শাড়ি। শাড়িটা কি মানে হালিমে দেয় যেটা সেটা? হ্যাঁ হ্যাঁ, এই কারেক্ট থালি মাছ চটপুরি লটপুরি এর মধ্যে দেয়। এটার মধ্যে দেয়। এটা কত করে বিক্রি করতে? ওটা ডাইরেক্ট মাক্তা বিক্রি, মানে তো লোক নেই বলছেন ভাই, ওটা ডাইরেক্ট দিব মাক্তা। পুরোটা? হ্যাঁ, পুরোটাই। পুরোটা কত যাচ্ছে? ওটা যাই যাক দাম, ওর কতই দাম, 1000 সেলেক্ট দাম জমো। 4000 টাকা। হ্যাঁ। কয় কেজি হতে পারে? নিম্ন শ্রেণী 20 কেজি ভাই, 200 টাকা কেজি পড়তেছে। আমাকে বগুড়া তেলে 400 টাকা কেজি। 400? হ্যাঁ, বগুড়া তেল। আচ্ছা, এইটা কোথা থেকে সংগ্রহ করলেন? গরু টরু বানালাম ভাই, কুরবানির। না কি কিনেছেন নাকি? বানা না, ওগুলো ওই সারেরা লাই না, চর্বি মরবি খায় না। ও, যারা কোরবানি দেয় তারা এটা নেয় না? সারেরা লাই না, এটা আপনি সংগ্রহ করে? এটা বাতিল করলে আমরা দাম নিয়ে আসি। তো এটা আপনি 4000 টাকা চাচ্ছেন? হ্যাঁ, আর দাম যা কয় দিয়ে দাম একটু কম বেশি হলে তো দিবেন? দিয়ে দেবো। আচ্ছা, ধন্যবাদ। দোয়া করি সবগুলো যেন বিক্রি হয়ে যায়। ভাই। বন্ধুরা, এটা দেখতে পারলেন, এটা হচ্ছে, এটাকে বলে ছাটি। ছাটি মানে হচ্ছে এটা বিভিন্ন রকম রাস্তাঘাটে হালিম যে বিক্রি করে, বগুড়ার লোক দেখে ওরা পাগলাই দিবে। হালিম যে বিক্রি করে, হালিমের মধ্যে দেওয়া হয়। আর এটা হচ্ছে নাকের মাংস। এগুলো বলতেছে যে আসলে কুচকুচি নাকের মাংস। এটা হচ্ছে 400 টাকা কেজি চাচ্ছে। কি আমরা দেখানোর চেষ্টা করেছি যে আসলে ঈদের দিনে একদিনের অস্থায়ী যে মাংসের হাট থাকে, সেই হাটটা আসলে কি কি গোস্ত পাওয়া যায়, কি কি মাংস পাওয়া যায়, সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।